প্রতিদিন ভোরে শুরু হতো প্রশিক্ষণ। ইমতিয়াজ শিখল আলোর তলোয়ার আর ঢাল বানানো। ইলমা শিখল ভবিষ্যতের ঝলক দেখা আর সময়ের স্রোত বুঝতে। ইরাজ শিখল আলোর প্রাণীদের ডাকা ও নির্দেশ দেওয়া। রাতে তারা আবার আড্ডায় বসত, হাসি, ঝগড়া, স্বপ্ন আর ভয় ভাগাভাগি করত। এদিকে দূরের কালো দুর্গে বাস করত ভয়ঙ্কর জাদুকর নকসার। সে আলো ঘৃণা করত। তিনজন উত্তরাধিকারী আবারও ফেরা এসেছে। এটা জানতে পেরে নকসার অন্ধকার প্রাণী ছাড়ল রাজ্যের পথে। গ্রাম জ্বলে উঠল, মানুষ আতঙ্কে পালাতে লাগল। নকশার আবার অন্ধকার প্রাণীদের ছেড়ে মানুষ হত্যা করছে। নকশার কাকি হারানো জানে না। আমি চেষ্টা করছি, কিন্তু তার শক্তি অনেক বেশি। আমরা তিনজন নকশারকে হারাবো। নকশারকে হারাতে হলে তোমাদের খুঁজে পেতে হবে আলোর চাবি। 3 ভাই বোন বেরিয়ে পড়ল অভিযানে। তারা পার হলো একে একে কুয়াশার বন, কথা বলা পাহাড়, ভয় দেখানো অন্ধকার নদী। একবার ইরাজ অন্ধকার নদীতে প্রায় হারিয়ে যাচ্ছিল। ইমতিয়াজ ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচালো। ইলমা ভবিষ্যৎ দেখে তাদের সঠিক পথ দেখালো। এই অভিযানে তারা বুঝল তারা শুধু ভাই বোন নয়, একে অন্যের শক্তি। সবশেষে কালো দুর্গের নকসারের সাথে মুখোমুখি হলে তারা। নকসার গর্জে উঠল, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। ইমতিয়াজ আলোর তলোয়ার দিয়ে আঘাত করল। ইলমার সময় থামিয়ে সঠিক মুহূর্ত তৈরি করল। ইরাজ তার আলোর প্রাণীদের একত্র করল। 3 শক্তি মিলিয়ে তৈরি হলো আলোর চাবি। এক প্রচণ্ড আলোয় নকসার পরাজিত হল। অন্ধকার ভেঙে গেল। রাজ্যে আবার আলো ফিরল। মানুষ উল্লাসে ভরে গেল। 3 ভাই বোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল। ইরাজ বলল, আমরা কি এখন হিরো? ইমতিয়াজ হেসে বলল, হ্যাঁ, আমরা ভাই বোন। ইলমা শান্ত গলায় বলল, যতদিন আমরা একসাথে থাকব, আলো হারাবে না। বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলে তোমরা? যদি একতা থাকে তাহলে অন্ধকারও হার মানে। এবার বলো, কেমন লাগলো আমাদের এই গল্প? যদি আরও মজার মজার গল্প শুনতে চাও তাহলে এক্ষুনি আমাদের ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আরও নতুন জাদুকরী গল্প নিয়ে।